নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে এসেছি পনির। দেখুন, আজকে বানাবো পনিরের কোরমা। তো এই দেখুন, আমি পনির কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। একটু সরিয়ে রাখছি, আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। আজকে রান্নাটা সাদা তেলে করব। দেখুন, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আজকে তার হলদি দেবো না, তো ভেজে নেব আমি একটু লাল করে। সামান্য একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে একটা বাটিতে আমি একটু জল নিয়েছি, তুলে আমি জলের ভেতরে দিয়ে দেবো, তাহলে পনিরগুলো একদম নরম থাকে, খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন, যে যেখান থেকেই দেখছেন, দেশ বিদেশ, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা একদম নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি আজকে একটু নতুন ধরনের রান্না করব, পনির কোরমা। দেখুন, আমি এই যে পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ আমি একটু ভেজে নেব। দেখুন, এই যে পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিয়েছি একটু লাল করে সামান্য। এই যে কত সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে গিয়েছে একদম। এখন আর ভাজবো না, এখন আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা কালো জিরে। ফোড়নটা মস্ত সুগন্ধ বেরিয়েছে। দেখুন, দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে, অনেক সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা। দেখুন, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা ভালো করে একটু কষিয়ে নিয়ে দিচ্ছি। এখনই দিয়ে দেবো 2 চামচ নারকেল বাটা। পেঁয়াজ, রসুন, আদা, নারকেল বাটা দেখুন সুন্দর করে একটু ভেজে নিয়েছে। এখনই দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে আর একটু ভালো করে, একটু বড় বড় করে রেখেছি টমেটোগুলো, একটু কমই মিলিয়ে নরম হবে। তো দেখুন, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দই। 4 চামচ দই ফাটানো দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে আমি সব কিছু মিলিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এমনি লঙ্কার গুঁড়িতে দেবো না, কোনো গুঁড়ি মশলাই ব্যবহার করব না। দেখুন, এখন সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন, একদম তেল ছাড়ছে। এখন আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু মিলিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো এই যে ভেজানো রাখা পনির। দেখুন, একদম নরম সুন্দর। আর এইভাবে রান্না করলে খেতে দারুণ হয়। আজকে আর কোনো জল ব্যবহার করব না। জল তো যে পনিরের সঙ্গে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, হয়ে যাবে।
এখন একটু ঢেকে দেবো। চাপাটা তুলে নিয়ে দেখি কেমন হচ্ছে। এই তো হয়ে গেছে, অনেকটা কম হয়ে গেছে ঝোল। দেখুন দিয়ে দেবো 1 কাপ দুধ। আর এই দুধটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আর একটু ঢেকে দেবো। দেখুন হয়ে গেছে আমার পনিরের কোরমা। দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে। এই এখন দিয়ে দেবো এই যে ধনিয়া পাতা কুচি, একদম ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম, ঢেকে রাখছি। দেখুন 2 মিনিট পরে ফিরে আসছি। ও দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখন আমি নামিয়ে নিচ্ছি, একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আমার প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে আমার একটু আর একটা ভিডিও বানানোর উৎসাহ জাগায়। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। পনির কোরমা। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে। এখন আমি আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে করা